এই যে বিষাক্ত শতপদীগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোকে এমনভাবে চাষ করা হয় যা জানলে আপনি ভয়ে আটকে উঠবেন। তাছাড়া চায়নাতে এগুলোকে জুস বানিয়ে খাওয়া হয়, আর এই জুস খাওয়ার পরে আপনার শরীরে এমন কিছু ঘটাবে যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজকের যুগে যখন অনেক পশ্চিমারা এখনো অনেক প্রাণীকে ভয় পায়, তখন চীনারা সফলভাবে শতপদীকে একটি লাভজনক শিল্পে রূপান্তরিত করেছে, যার থেকে বিপুল পরিমাণে মুনাফা হচ্ছে। এর রপ্তানি মূল্য শত শত মিলিয়ন ডলারে পৌঁছেছে। শতপদী কেবল অভ্যন্তরীণ বাজারেই নয়, বরঞ্চ অন্যান্য দেশেও রপ্তানি করা হয়, প্রধানত জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে, যেখানে ঐতিহ্যবাহী ওষুধ এবং রান্নায়ও শতপদীর কদর রয়েছে। তো মিমজানের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই শতপদীগুলো কিভাবে চাষ করা হয় এবং কারা এগুলো চাষ করে। পাশাপাশি আরও জানতে চলেছেন এগুলোকে দিয়ে কি কি করা হয়। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। চায়নায় শতপদী খামারগুলো প্রধানত গুয়াংসি এবং ইউনান প্রদেশে অবস্থিত, যেখানে উষ্ণ জলবায়ু এবং উচ্চ আর্দ্রতা শতপদী বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে। একটি সাধারণ খামারে কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ শতপদী পালন করা হয়, যা সহজ ব্যবস্থাপনা এবং যত্নের জন্য আলাদা আলাদা এলাকায় বিভক্ত। শতপদীর বাজার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। শুকনো শতপদীর দাম গুণগত মান এবং ব্যবহারের উপর ভিত্তি করে প্রতি গ্রাম 100 থেকে 300 ডলার পর্যন্ত হয়ে থাকে। শতপদী কেবলমাত্র পশুদের প্রোটিনের চাহিদাই মেটায় না, বরং এটি ঐতিহ্যবাহী ওষুধ এবং প্রিমিয়াম ওয়াইন তৈরিতে ব্যবহৃত হয়। তবে এই কারণে বন্য শতপদীর সংখ্যা দিন দিন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে, কারণ বছরের পর বছর এগুলোকে শিকার করা হচ্ছিল এবং ধ্বংস হয়ে যাচ্ছিল এরা। পরবর্তীতে এই প্রবণতাকে কাজে লাগিয়ে চীনের জিয়াংশু প্রদেশে বিশাল আকারে খামার গড়ে ওঠে। সেখানে 9000 বর্গ কিলোমিটারও বেশি জায়গা জুড়ে শতপদী খামার গড়ে উঠেছে। এটি চীনের বৃহত্তম শতপদী খামার হিসেবে বিবেচিত হয়। এখানে 35 টন শতপদী বছরে উৎপাদন করা হয়। এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাহিদাও মেটাতে পারে। শতপদী খামারগুলোতে প্রায় 1 মিটার উঁচু করে কাচের দেওয়াল তৈরি করা হয়, যাতে এই শতপদীগুলো খুব সহজে পালাতে না পারে। ভিতরে শতপদীর বাসাগুলো একটার উপরে আরেকটা থাকে, যা অনেকটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মতো দেখায়। এই বাসাগুলি প্লাস্টিকের ফোম বা ফাঁপা চেম্বারগুলো ইট দিয়ে তৈরি করা হয়, যা শতপদী বসবাসের জন্য উপযুক্ত স্থান প্রদান করে। শীতকালে যখন তাপমাত্রা কমে যায়, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়, তখন শতপদীগুলো শীতনিদ্রায় প্রবেশ করে। এর ফলে তাদের বৃদ্ধির হার কমে যায়। তাই তাপমাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বজায় রাখা হয়, এবং এখানে 75 থেকে 85% পর্যন্ত আর্দ্রতা রাখা হয়, যা এই প্রাণীদের বিকাশের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। খামার তৈরি করার সময় চায়নারা নারকেলের ফাইবার দিয়ে বিছানা তৈরি করে। এ সকল নারকেলের ফাইবারগুলো খুব সূক্ষ্মভাবে পিষে ফেলা হয় এবং সমানভাবে এর উপরে ছড়িয়ে দেওয়া হয়। এই উপাদানটি কেবলমাত্র আর্দ্রতাই ধরে রাখে না, বরং এটি আরও প্রাকৃতিক জীবনযাত্রা পরিবেশ তৈরি করে। পাশাপাশি এটি শতপদীকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর বিকাশে সহায়তা করে। শতপদী খামারগুলো প্রধানত 3টি পর্যায়ে বিভক্ত: প্রজনন, লাভা এবং প্রাপ্তবয়স্ক। প্রজননের সময় প্রতিটি পরিপক্ক স্ত্রী শতপদী 20 থেকে 80টি ডিম পাড়তে পারে, এবং স্বাস্থ্যকর শতপদী বাচ্চা উৎপাদনের জন্য 30 দিন ধরে সেগুলোকে তা দেবে। সদ্য ফোটা শতপদীগুলোকে বিশেষ যত্ন নেওয়ার জন্য এগুলোকে আলাদা আলাদাভাবে রাখতে হয়। যখন খাদ্য এবং বসবাসের স্থান কম থাকে, তখন তারা ছোট ছোট শতপদীগুলোকে পুরুষ প্রাপ্তবয়স্ক শতপদীরা খেয়ে ফেলে। এটি তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এজন্য এগুলোকে আলাদা করার প্রয়োজন হয়ে পড়ে। তাই এদের বসবাস এবং পরিবেশের উপরে খুব সতর্ক দৃষ্টি রাখা হয়। কৃষকেরা সাধারণত মুরগির ডিম, মুরগির কিমা, ছোট মাছ এবং শস্যের গুঁড়া এদের খাবার হিসেবে ব্যবহার করে, যাতে শতপদীগুলো সঠিকভাবে পুষ্টি পায়। যখন বাচ্চা শতপদীগুলো একটি নির্দিষ্ট আকারে পৌঁছায়, তখন সাধারণত 2 থেকে 3 মাস পরে তাদেরকে অন্য এলাকায় স্থানান্তরিত করা হয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, যেখানে উষ্ণতা এবং আর্দ্রতার দিকে সবচেয়ে বেশি নজর রাখা হয়। যখন শতপদীগুলো প্রাপ্তবয়স্ক হয়, তখন তাদের খাদ্য তালিকায় ফড়িং, তেলাপোকা, ঝিঝি পোকা এবং অন্যান্য পোকামাকড়ের মতো জীবন্ত পোকামাকড় যোগ করা হয়, যার ফলে তারা প্রাকৃতিক প্রোটিনও পেতে থাকে। প্রাপ্তবয়স্ক শতপদী 6 থেকে 8 মাস চাষের পর 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয় এবং 10 থেকে 15 গ্রাম ওজন হতে পারে। এরপর কৃষকেরা শতপদীগুলো সংগ্রহ করে। গুণগত মান অনুসারে এগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। এটি শুধুমাত্র অর্থনৈতিক মূল্যই প্রদান করে না, বরঞ্চ ঐতিহ্যবাহী চিকিৎসা, জ্ঞান সংরক্ষণেও এটি সাহায্য করে। এই শতপদীগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলোকে বিভিন্ন ধরনের টনিক এবং প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তৈরিতেও ব্যবহৃত হচ্ছে, এবং দিন দিন আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু অঞ্চলে শতপদীকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। শতপদী অন্যান্য খাবারের চেয়ে খুব বেশি পুষ্টিকর এবং উচ্চ প্রোটিনে ভরপুর, যার কারণে এগুলোকে অনেকে খাদ্য হিসেবে গ্রহণ করে। রন্ধন শিল্পে শতপদীর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে বিভিন্ন ধরনের রেস্তোরাঁয় উচ্চমানের খাদ্য রসিকেরা এগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে।
তাই বলাই যেতে পারে চীনারা একটি ভীতিকর প্রাণীকে একটি মূল্যবান সম্পদে রূপান্তরিত করেছে। তাই হাজার হাজার শতপদী খামার চীনের অর্থনীতিতে ব্যাপক পরিমাণে অবদান রাখছে এবং তাদের অনন্য সংস্কৃতি সংরক্ষণ করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন।